হ্যালো ফ্রেন্ড, আজ আমি তোমাদের ক্লাস থ্রির একদম প্রথম পাঠ্যাংশের এই রাইমটা আজ তোমাদের আমি সম্পূর্ণ বাংলায় তোমাদের আমি পড়াবো। দেখো তাহলে কি লেখা আছে। ইটস রাইম টাইম। রাইম মানে কি আমাদের? রাইম মানে হচ্ছে আমাদের ছন্দ। টাইম মানে কি? সময়। তাহলে কি এখন ছন্দের সময়, অ্যাকচুয়ালি বাংলা মানেটা। আচ্ছা দেখো, স্টার্ট করা যাক। 8 লিটল ফিঙ্গার্স স্ট্যান্ডিং আপ টল। 8 মানে হচ্ছে 8, 8, 8, 8। লিটল মানে কি? ছোট। তাহলে 8টি ছোট। ফিঙ্গার্স মানে কি? আঙুল, হাতের আঙুলকে বলা হয় ফিঙ্গার্স। স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং মানে কি? খাড়া হয়ে দাঁড়িয়ে থাকা বা খাড়া হয়ে দাঁড়ানো। স্ট্যান্ডিং আপ টল, টল মানে কি? লম্বা। তাহলে 8টি ছোট ফিঙ্গার্স মানে আঙুল স্ট্যান্ডিং আপ টল মানে কি? খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। টু মানে দুটো, লিটল মানে কি? ছোট, দুটি ছোট। ইয়ার্স, ইয়ার্স মানে হচ্ছে যে আমাদের কান। টু মানে তে, হেয়ার মানে কি? ডাক। মাম্মি কল, দুটি ছোট কান যা মায়ের ডাক শুনতে আমাদের সাহায্য করে। দেখো তারপর দেখো কি বলছে। ওয়ান লিটল মানে কি? একটি ছোট। ওয়ান মানে কি? এক। লিটল মানে কি? ছোট। নোজ মানে কি? নাক। দ্যাট মানে যে। আই মানে আমি। ক্যান মানে কি? পারা। ব্লো মানে কি? ঝাড়তে। ব্লো মানে অ্যাকচুয়ালি মানেটা হয় ঝাড়া হয়, BLOW, ব্লো, ব্লো মানে ঝাড়া হয়। তাহলে ওয়ান লিটল নোজ মানে কি? একটি ছোট নাক। দ্যাট আই ক্যান ব্লো, যা আমি ঝাড়তে পারি। ঝাড়তে পারি বলতে কি? মানে নাকটা ঝাড়া যাকে বলা হয়। 10 10 লিটল টোজ। 10 লিটল টোজ বলতে তোমার বোঝানো হয় যে 10 লিটল টোজ বলতে তোমার 10 মানে কি? 10। লিটল মানে কি? ছোট। টোজ মানে কি? আঙুল। টোজ মানে কি? পায়ের আঙুল বোঝানো হয়। তাহলে 10 লিটল টোজ অল ইন এ রো। অল মানে কি? সব। ইন মানে কি? মধ্যে। এ মানে কি? একটি। রো মানে কি? মানে সারিবদ্ধভাবে। তাহলে 10 লিটল টোজ মানে 10টি ছোট আঙুল, আঙুল 10টি ছোট আঙুল অল ইন এ রো, যা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। টু লিটল থামস, দুটি। টু মানে কি? দুই। লিটল মানে কি? ছোট। থামস মানে কি? এই ফিঙ্গারগুলো বলা হয় থাম ফিঙ্গার। এই বুড়ো আঙুলটাকে বলা হয় আমাদের থাম ফিঙ্গার। তাহলে থাম ফিঙ্গার। তাহলে টু লিটল থামস, দুটি ছোট। থামস মানে আঙুল, হাতের বুড়ো আঙুলকে বলা হয়। দ্যাট মানে যা। উইগেল, WIGGLE, উইগেল মানে হচ্ছে যে, উইগেল মানে হচ্ছে নাড়ানো চড়ানো। কি? নাড়ানো চড়ানো। উইগেল আপ অ্যান্ড ডাউন। তাহলে কি? দুটি ছোট, দুটি ছোট এই থাম ফিঙ্গার, এই বুড়ো আঙুল, যা আমি উপর নিচে নামাতে এবং তুলতে পারি। আচ্ছা, টু লিটল ফিট। টু লিটল মানে কি? দুটি। ফিট মানে কি? ফিট মানে কি বোঝানো হয়? পায়ের পাতাকে বোঝানো হয় ফিট। তাহলে কি? টু লিটল ফিট টু স্ট্যাম্প অন দ্য গ্রাউন্ড। টু মানে কি? দুটি। লিটল মানে কি? ছোট। ফিট মানে কি? পায়ের পাতা। টু মানে কি? তে। স্ট্যাম্প মানে কি? মানে দেখো, ওই মাটির উপরে যদি কোনো পায়ের হরমদ্রাম করে ছাপ পড়ে না, তাহলে দেখো একটা স্ট্যাম্প হয়ে যায়। দেখো ছাপ হয়ে যায়। তাহলে স্ট্যাম্প মানে কি? ছাপ। অন দি গ্রাউন্ড, তাহলে কি মানেটা আমাদের অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে? টু লিটল ফিট মানে দুটি পায়ের পাতা টু স্ট্যাম্প অন দি গ্রাউন্ড। টু স্ট্যাম্প মানে কি? মানে গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে হচ্ছে যে তোমার মাটি হয়, বাগান হয়, ঠিক আছে? তো গ্রাউন্ড মানে ইত্যাদি হয়। তাহলে যা মাটির উপরে দুমদাম করে পা ফেলার ছাপ আমাদের পায়ে পড়েছে। হ্যান্ড টু ক্লাফ অ্যান্ড ইয়েস, ইয়েস টু সি। হ্যান্ড মানে কি? হ্যান্ডস। দেখো এখানটা সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার হ্যান্ডস দেওয়া আছে। দেখো হ্যান্ডস মানে কি? দুটো হাত। হ্যান্ডস টু ক্লাব। ক্লাব মানে কি? হাতের তালিকে বলা হয় ক্লাব। তাহলে হ্যান্ড টু ক্লাব। অ্যান্ড মানে এবং। ইয়াস, আইএস, আইএস টু সি। হ্যান্ড টু ক্লাব, হ্যান্ড টু ক্লাব অ্যান্ড আইস টু সি। হ্যান্ড মানে হাত দুটো তালি বাজাতে, ক্লাব মানে কি? তালি বাজানো, এবং চোখ দুটি আমাদের দেখতে সাহায্য করে। হোয়াট আই ফান, হোয়াট ফান। হোয়াট মানে কি? ফান মানে মজার। ইট মানে এটা। ইজ মানে হয়। টু বি জাস্ট মি। হোয়াট মানে কি? এটা কি দারুণ মজার ব্যাপার। এটাই এরকম মানে। এটা দেখো এই চিহ্নটা আছে না, এটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। কি চিহ্ন বললাম? এটা বিস্ময়সূচক চিহ্ন। তাহলে তোমাদের আর কি কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে? বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।